প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সালাম জানাই বর্তমান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যার। সালাম জানাই বাংলাদেশের প্রধান সৈনিক সেনাবাহিনী। সালাম জানাই নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি। সালাম জানাই এই দেশের সাধারণ মানুষ। সালাম জানাই এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ। ভাই, আমি পাগলা শহীদ। আমি কিছু কথা ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখের থেকে শুনছিলাম, মনে করছিলাম হ্যাঁ ভালো লোক, হ্যাঁ খুব সুন্দর লোক। হ্যাঁ, ইদানিং উপদেষ্টার নামে কিছু কথা বলছে, যে কথাটা শুনে আমি খুশি হইতে পারলাম না। যে সঙ্গে পদ্মা সেতু করছে, হ্যাঁ বলে ষড়যন্ত্র করছে এই পদ্মা সেতুর লেগা। বর্তমান উপদেষ্টা আছে উনি বলে এই দেশের প্রধানমন্ত্রী হবার চাইতেছে। এটা ব্যারিস্টার সুমন ভাই কইতেছে। যে এই যে ভাই কথাটা বললেন, আমরা একটা আশেখান ভক্ত আর নামের ছিলাম, কিন্তু আপনি যে কথাগুলি বললেন এটা উচিত না। এটা হলো গণতন্ত্র দেশ, এটা গণতন্ত্র দেশ। আজকা নির্বাচন না হইলেও 1 বছর পরে হইব, 1 বছর পরে না হইলেও 2 বছর পরে হইব, 2 বছর পরে না হইলেও 3 বছর হইব। দেশের পরিস্থিতি অনেক খারাপ। তো দেশটা যাতে শুধরাইয়া ভালো করে সুন্দর হয়, সবাই এই চেষ্টা করতেছে। কিন্তু আপনি বিদেশে বয়া উল্টা কথা কইতেছেন, এটা ভাই উচিত না। আমিও আপনারা ভালোবাসি, ভালো কথার লেগে ভালোবাসি, কিন্তু বর্তমানে যেই সব কথাটি কইতেছেন এটা ভাই ভালো না। যাক, আমি পাগলা শহীদ, আমি লেখাপড়া করি নাই, আমার ওই সম্বন্ধে জ্ঞান আল্লাহ পাক দিছে না। কতটুকু জ্ঞান আল্লাহ পাক দিছে আমি জানি না। তবু আমি চিন্তা করি যে আগামী দেশ, আগামী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়। এই দেশে যত দলই আসুক, যদি নির্বাচন হয়, যতটি এমপি থাকবো, যতটি মন্ত্রী থাকবো, সবাই মিলে যেন দেশটা সুন্দরভাবে আগাই নিয়ে যেতে পারে, চালাই যেতে পারে, এই চেষ্টা করতে হইব। আর যারা দোষী তাদের আইনের আওতায় আনতে হইব। যারা নির্দোষী তাদেরকে দোষী বানাইবেন না। এটা সাধারণ মানুষ এবং কি দেশের যারা দেশ নিয়ে ভাবে, দেশের লেগে কাজ করতেছে, এই দেশের গবেষক, বিশ্লেষক, বুদ্ধিজীবী, আরও বহু ধরনের আইন ডিপার্টমেন্টের লোক আছে। সবার প্রতি সালাম রাখা আমি আমার বক্তব্য শেষ করতেছি। যদি আমার কথায় কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।